নমস্কার। প্রায় ২ বছর কূটনৈতিক অবস্থানের পর ভারত ও কানাডার একটি নতুন রোডম্যাপে সম্মত হয়েছে, যা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তৈরি করেছে। কানাডার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে কানাডার অভিযোগের পর যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে নিউ দিল্লি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এক নতুন সূচনার ইঙ্গিত দিয়েছে। উভয় দেশই এখন নতুন দূত নিয়োগ করেছে এবং স্থগিত সংলাপগুলি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যা পারস্পরিক আস্থা পুনর্গঠন ও সহযোগিতা জোরদার তাদের দৃঢ় ইচ্ছাকে প্রকাশ করে। এই নতুন অধ্যায় মূলত অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও টেকসই উন্নয়ন কেন্দ্রিক একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব করার লক্ষ্যে পরিকল্পিত। নতুন দ্বিপাক্ষিক রোডম্যাপের অধীনে ভারত ও কানাডার কয়েকটি অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্ন প্রযুক্তি, অবকাঠামো, কৃষি, খাদ্য ও ডিজিটাল উদ্ভাবন, যেখানে মন্ত্রী পর্যায়ে আলোচনা ও কানাডা ইন্ডিয়া সিইও ফোরামের পুনরায় সূচনা বাণিজ্য ও বিনিয়োগে উৎসাহিত করবে। জলবায়ু ও জ্বালানি সহযোগিতা এজেন্ডার একটি প্রধান অংশ, যার আওতায় পুনর্বীকরণযোগ্য জ্বালানি সক্ষমতা বৃদ্ধি, ভারী শিল্পের কার্বন নিরসন, প্লাস্টিক দূষণ হ্রাস ও টেকসই ভোগ ও উৎপাদন উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রচেষ্টাগুলোকে সমন্বিত করতে কানাডা ইন্ডিয়া মন্ত্রী পর্যায়ে জ্বালানি সংলাপ বা CIMED পুনরায় চালু করা হবে। পাশাপাশি উভয় দেশ নাগরিক পারমাণবিক শক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে সহযোগিতা বাড়াবে, যাতে তাদের যৌথ জলবায়ু লক্ষ্য অর্জন সহায়তা করবে। সহযোগিতার অন্যতম মূল ক্ষেত্র হিসাবে নির্ধারণ হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেলস, যা আধুনিক প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার ভিত্তি। খনিজ খাতে কানাডার দক্ষতা ও ভারতের ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনা রেখে 2026 সালের মার্চ মাস থেকে বার্ষিক ক্রিটিক্যাল মিনারেল সংলাপ শুরু করা হবে। এই সংলাপের উদ্দেশ্য হল লিথিয়াম, কোবাল্ট ও বিরল পৃথিবীর উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খনিজের টেকসই ও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলা তৈরি করা। এর মাধ্যমে ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল উৎসগুলির উপর নির্ভরতা কমানো সম্ভব হবে, বিশেষত বৈশ্বিক প্রক্রিয়াকরণকে চীনের আধিপত্য প্রেক্ষিতে। পাশাপাশি উচ্চ মানের পরিবেশ, সামাজিক ও শাসন ESG মানদণ্ডে অনুযায়ী দায়িত্বশীল খনন প্রক্রিয়া উৎসাহিত করা হবে এবং দেশীয় প্রক্রিয়াকরণ অবকাঠামো বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল বহুমুখী স্বচ্ছ সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। জ্বালানি ও খনিজ সহযোগিতার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও AI ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো হবে। যৌথ বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা কমিটি পুনরায় চালু হবে এবং ভারতের AI ইম্প্যাক্ট সামিট ও কানাডার অংশগ্রহণের সম্প্রসারণ করা হবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়েও দুই দেশে যৌথভাবে কাজ করবে, যাতে উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্য হবে কৃষি মূল্য শৃঙ্খলা উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি প্রচলন, বজ্র থেকে শক্তি প্রযুক্তি প্রয়োগ এবং কৃষকদের আয়ের বৃদ্ধি নিশ্চিত করা। শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় ও পেশাগত গতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বিবেচিত হচ্ছে। উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করা হবে, যার আওতায় কানাডা নতুন একাডেমিকে প্রতিষ্ঠানগুলো ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। পাশাপাশি পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। এইসব উদ্যোগ মিলিয়ে ভারত ও কানাডার মাধ্যমে একটি সমন্বিত ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে উঠবে। উদ্ভাবন, টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে করে এই সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক আস্থা পুনর্গঠন পথেই সুগম করবে না, বরং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে স্থিতিশীলতা বৃদ্ধি অবদান রাখবে। যদিও শিখ প্রবাসী সমাজের কিছু অংশ নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও সামগ্রিকভাবে এই নতুন রোডম্যাপ ভারত ও কানাডার মধ্যে একটি বাস্তবিক, ইতিবাচক ও দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন যুগের সূচনা হবে।